অভিনেতা পীযূষ গাঙ্গুলি, যার নাম শুনলেই মনে পড়ে যায় জলনূপুর ধারাবাহিকের কথা। পারি পাগলির শিক্ষক থেকে স্বামী হয়ে ওঠার ভূমিকায় ছিলেন তিনি। অসাধারণ অভিনয় ছিল তাদের। খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল এই ধারাবাহিকটি। সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করত এই মেগা দেখার জন্য। তবে যখন এই ধারাবাহিকের জনপ্রিয়তা শিখরে, ঠিক তখনই শোকের ছায়া নেমে আসে বাংলা টেলিভিশনের জগতে। দেখতে দেখতে পেরিয়ে গেছে দুর্ঘটনার 10টা বছর। আজও দর্শকরা ভোলেননি তাদের প্রিয় অভিনেতা পীযূষ গাঙ্গুলিকে। সরকারি চাকরি করতে করতে অভিনয়ের পেশায় আসেন অভিনেতা পীযূষ গাঙ্গুলি। চাকরি সূত্রে থাকতেন হেডকোয়ার্টার মুম্বাইয়ে। আরব সাগর ছেড়ে কলকাতায় চলে আসেন জীবনের অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ করতে। অভিনয়ে মন দিতে শুরু করেন পীযূষ। ব্রাত্য বসু, বিভাস চক্রবর্তী, অরুণ মুখোপাধ্যায়, রামপ্রসাদ বণিকদের মতো নাট্য ব্যক্তিত্বের সঙ্গে মঞ্চে অভিনয় করেছিলেন তিনি। অঞ্জন দত্ত, কৌশিক গাঙ্গুলি, অপর্ণা সেনদের মতো নির্দেশকদের পরিচালনায় টেলিফিল্ম এবং ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। জীবনের শেষ কটা দিন চুটিয়ে টেলিভিশনে অভিনয় করেছিলেন তিনি। জলনূপুর ধারাবাহিকে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু মাত্র 50 বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি। কেন অকালেই চলে যেতে হয়েছিল পীযূষকে? 2015 সালে ভয়ানক পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। হাওড়ার সাঁতরাগাছিতে একটি বাসের সঙ্গে ধাক্কা লেগেছিল তার গাড়ির। সেই সময় তার গাড়িতে ছিলেন নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মালবিকা সেন। জেলায় একটি শো করে ফিরছিলেন তারা। মালবিকার তেমন ক্ষতি না হলেও পীযূষের অবস্থা প্রথম থেকেই সংকটজনক ছিল। টানা 5 দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলেছিল তার। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাকে। প্রথমে একটি অস্ত্রোপচার হয়, কিন্তু শারীরিক পরিস্থিতি আরও সংকটজনক হয়ে যাওয়ায় দ্বিতীয় অস্ত্রোপচার বাতিল করতে হয়েছিল। ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল হতে শুরু করেছিল অভিনেতার। 2015 সালে 26শে অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পীযূষ। তার ময়নাতদন্ত করানো হয়েছিল কলকাতার মেডিকেল কলেজে। পীযূষের আপন বলতে ছিলেন স্ত্রী পামেলা গাঙ্গুলি এবং এক পুত্র। টেলি একাডেমি সহ একাধিক পুরস্কার পেয়েছিলেন তিনি। তার মৃত্যুর 10 বছর পর আজও তিনি একইভাবে দর্শকদের মনে রয়ে গেছেন। ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।